আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি টক ঝাল মিষ্টি একটি কাঁচা আমের আমসত্ত্বের রেসিপি। চলুন তাহলে ফুল রেসিপিটি দেখে আসা যাক। সর্বপ্রথমে আমসত্ত্ব তৈরি করার জন্য এখানে আমি 5টা আম নিয়েছি। এবারে এই আমগুলোকে খুব ভালো করে ছিলে নিতে হবে। সবগুলো আম আমি এখানে ছিলে নিয়েছি। এবারে এগুলোকে এরকম কিউব করে কেটে নিয়েছি। সমস্ত আমের টুকরাগুলোকে এরকম স্বচ্ছ পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে করে আমের কষটা সম্পূর্ণভাবে চলে যায়। সমস্ত আমগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা হাঁড়ির মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, এর বেশি দিতে হবে না। এই অল্প পানিতেই আমটা খুব ভালো করে সিদ্ধ হবে। একটু লবণ দিয়ে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে তারপর চুলাটা অন করে সিদ্ধ করে নিচ্ছি। প্রায় 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু আমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, তাই চামচের সাহায্যে আমগুলোকে ভর্তা করে নিচ্ছি। এরপর আরেকটা হাঁড়ির উপরে একটা চালনি বসিয়ে এই ম্যাশ করা আমগুলোকে ঢেলে দিচ্ছি। এই আমগুলোকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে। আমের এই পিউরিটাকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে, নয়তো আমসত্ত্বের উপরে আমের আঁশগুলো ছড়িয়ে যাবে। সমস্ত আমগুলোকে আমি ছেঁকে নিয়ে এরকম একটা স্মুথ পিউরি তৈরি করে নিয়েছি। এইবারে চুলাটা অন করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চিনি। যেহেতু টক মিষ্টি আমসত্ত্ব তৈরি করছি, এর জন্য চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি। এইবারে চুলার আঁচটা হাইতে দিয়ে তারপরে আমটাকে জাল করে নিতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনিটা গলে গেলে এখানে আমি কিছুটা ফুড কালার দিয়ে দিয়েছি, একদম সামান্য গ্রিন ফুড কালার দিয়েছি। এটা জাস্ট অপশনাল, স্বাদের কোনো পরিবর্তন আসবে না। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। ঝাল আর মিষ্টিটা যার যার পরিমাণ অনুযায়ী ব্যালেন্স করে নিতে হবে। এইবারে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই স্মুথ আমের পিউরিটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। অনবরত নাড়ার উপর থাকতে হবে। আর যেই পর্যায়ে চিনির পানিটা শুকিয়ে এরকম থকথকে ভাব চলে আসবে এবং ফুটতে থাকবে, তখন বুঝতে হবে এই আমসত্ত্বের পিউরিটা একদম রেডি। এইবারে আমি এটাকে সরাসরি চুলার থেকে নামিয়ে নিয়ে একটা ট্রের উপরে আমি তেল মেখে নিয়েছিলাম তার উপর ঢেলে দিচ্ছি। আর আজকে আমি বেশ খানিকটা মোটা করেই আমসত্ত্বটা তৈরি করব, এর জন্য সম্পূর্ণ পিউরিটাই ঢেলে দিলাম। এবারে এটাকে আমি রোদে শুকিয়ে নিব। প্রায় 2 দিন আমি এই আমসত্ত্বটাকে রোদের মধ্যে শুকিয়ে নিয়েছি। এইবারে একটা ছুরির সাহায্যে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা মোটা হয়েছে এই আমসত্ত্বটা। আমসত্ত্ব মোটা হোক কিংবা পাতলা হোক, খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। আমি বেশ খানিকটা মোটা করেই এই আমসত্ত্বটা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আবারও স্লাইস করে কেটে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার খুব সহজেই কাঁচা আমের আমসত্ত্বর রেসিপি। দেখতে যেমন লোভনীয়, খেতেও ভীষণ মজাদার হয়ে থাকে এই কাঁচা আমের আমসত্ত্বটা। আমার আজকের এই আমসত্ত্বের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলে লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।